আজকে আমি দেখাবো সিডি বা ডিভিডি থেকে কিভাবে আপনারা স্যান্ডডিস্ক বানাবেন। দেখতে পাচ্ছেন আমার হাতে দুটি অ্যান্টিভাইরাসের সিডি রয়েছে 2020 এবং 2021-এর। এই দুটিকে ফেলে না দিয়ে কিভাবে এগুলিকে বাসায় কাজে লাগানো যায় তা এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো। আমার হাতে যে সুপার গ্লুটি দেখতে পাচ্ছেন এই সুপার গ্লুটি অনেক ভালো। 502 নাম্বারের এই সুপার গ্লুটি দীর্ঘ সময় ব্যবহার করা যায়, সহজেই ড্রাই হয়ে যায় না, সেই কারণে দীর্ঘ সময় এই সুপার গ্লুটি ব্যবহার করা যায়। এখন আমি সিডির গায়ে সুপার গ্লুটি ব্যবহার করে একটি সিডির সাথে আরেকটি সিডি আটকে দিব। তিনটি ক্লিপের মাধ্যমে দুইটিকে আটকে গামটি শুকাতে দিব। আমার হাতে দুইটি স্যান্ড পেপার দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে 180 আর আরেকটি হচ্ছে 120। এই দুইটি স্যান্ড পেপার সিডির গায়ে আমি ব্যবহার করব। একটি 1.5 ইঞ্চি স্ক্রুর সাথে দুইটি ছোট ওয়াশার এবং দুইটি বড় ওয়াশার ও তিনটি নাট ব্যবহার করব। এই ডিস্ক স্যান্ডার বানাতে একটি পেন্সিল, একটি ছোট রেঞ্জ, একটি ফ্ল্যাট স্ক্রুড্রাইভার ও একটি ক্যাচি ব্যবহার করতে হবে। স্যান্ড পেপারের উপর সিডিটি রেখে মাপ অনুসারে স্যান্ড পেপার দুইটি কেটে নিব। দুই সিডির দুই পাশে 2 গ্রেডের স্যান্ড পেপার আটকে একটি বোথ সাইড স্যান্ড ডিস্ক বানাবো। আমার হাতে বেঙ্গল কোম্পানির সিনথেটিক গাম দেখতে পাচ্ছেন। এই কোটেটি বড়, এটা ব্যবহার করা হয়েছিল সোফার কাজে। আমি এটিকে রেখে দিয়েছিলাম, এখন এটিকে ব্যবহার করে আমি সিডির সাথে স্যান্ড পেপার আটকে দিব। আপনারা চাইলে ফেভিকল কোম্পানির এরকম ছোট কৌটা বাজারে পাওয়া যায়, সেটিও ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন দীর্ঘ সময় গামটি বাসায় থাকার কারণে এটি প্রায় জমে গেছে, তারপরেও আমি এটিকে ব্যবহার করছি। আমার মনে হয় আমাকে নতুন কৌটার গাম ব্যবহার করতে হবে। এই গামটিতে এক ধরনের গন্ধ আছে, অনেকে হয়তো এটি সহ্য করতে পারবে না, এর জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এই গামে একটি সুবিধা হচ্ছে এই গামটি ইউজ করার পর কিছুক্ষণ বাতাসে রেখে তারপর আটকাতে হয়।
আপনারা দেখছেন ন্যাটস হোম টুলস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। সিডির এই পাশে গামটি দিয়ে আরেকটি স্যান্ড পেপার আটকে দিব। বাসায় বসে তৈরি করে ফেললাম বোথ সাইড ডিস্ক স্যান্ডার। স্ক্রুটার মধ্যে আগে একটি নাট আটকে তারপর ছোট একটি ওয়াশার, তারপরে বড় ওয়াশার দিয়ে সিডিটি আটকাবো। অপর সাইডে একটি বড় ওয়াশার, তারপর ছোট ওয়াশারটি দিয়ে দুইটি নাট আটকে দিব। নাটটি শক্তভাবে আটকাবার জন্য ছোট একটি রেঞ্চ ব্যবহার করছি। যে ড্রিল মেশিনটি দেখতে পাচ্ছেন, এই ড্রিল মেশিনের মাধ্যমে ডিস্ক স্যান্ডারটি আটকে বিভিন্ন কাজে ব্যবহার করব। আমার হাতে একটি টিন শিট কাটার ক্যাচি দেখতে পাচ্ছেন। এটি মরিচা পড়ে আছে। ডিস্ক স্যান্ডার দিয়ে ঘষে এটিকে পরিষ্কার করে নেব। আরেকটি লোহার দণ্ডে মরিচা পড়ে আছে, এটিকেও পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরের ছুরি, ক্যাঁচি, বটি খুব সহজেই ধার করে নেওয়া যাবে। দেখতে পাচ্ছেন একটি পাটেক্সের টুকরা, উপরের অংশটি কিভাবে নষ্ট হয়ে আছে। এই ডিস্ক স্যান্ডার দিয়ে আমি এটিকে ক্লিন করে ফেলব। খুব সহজেই যে কোনো কাঠকে ঘষে পরিষ্কার করা যাবে। এই ডিস্ক স্যান্ডারটি খুলে আরেক সাইড ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পাতলা টিনের টুকরা রয়েছে। এই ডিস্ক স্যান্ডারটি দিয়ে ঘষে টিনটি পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন পিনটি কত সহজেই পরিষ্কার হয়ে গেছে। এইভাবে করে বাসায় বসে খুব সহজেই সিডি বা ডিভিডি ফেলে না দিয়ে একটি বোথ সাইড ডিস্ক সাইন্ডার তৈরি করা যায়।